নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 29শে আগস্ট 2025 সাল শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 18 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 56 মিনিটে। আজ চন্দ্র সারাদিন রাত তুলা রাশিতে গোচর করবে। আজ চন্দ্র বেলা 11টা বেজে 38 মিনিট পর্যন্ত স্বাতী নক্ষত্রে থাকবে এবং তারপর বিশাখা নক্ষত্রে গোচর করবে। রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতির নক্ষত্রে আজ চন্দ্র গোচর করছে, যেহেতু স্বাতী রাহুর নক্ষত্র এবং বিশাখা বৃহস্পতির নক্ষত্র। আবার একই সাথে রাহু ও বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই চন্দ্রের ওপর পড়ছে। বৃহস্পতি দিচ্ছে পঞ্চম দৃষ্টি, রাহু দিচ্ছে নবম দৃষ্টি। তো এর ফল কীরকম হবে সেটা আজ আমরা দেখে নেব। আমরা প্রত্যেকেই কিন্তু এই গতকাল থেকেই মোটামুটি কিন্তু একটা স্ট্র্যাটেজিক ওয়েতে ভাবতে শুরু করেছি। কোনো একটা প্রবলেম নিয়ে, যা কিছু সমস্যা আমাদের জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে একটা সমস্যা আমরা কিন্তু চলছি, এবং সেই বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যালি ভাবতে শুরু করেছি, যে নিজেদের বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি প্রয়োগ করে কিভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। তো এই যে শুরু করেছি, এটা এখন কোন দিকে যাবে? আজকের দিনে যেহেতু চন্দ্রের ওপর বৃহস্পতি রাহু দৃষ্টি থাকবে, তো আপনারা শুরু করবেন ইমপ্লিমেন্ট করা। যা কিছু আপনারা ভেবেছেন, স্ট্র্যাটেজি প্ল্যান করেছেন, সেগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করা শুরু করবেন এবং এটা কিন্তু আপনাদের সাকসেসের দিকেই নিয়ে যাবে। তো কোন কোন রাশি লগ্নের জন্য কীরকম প্রভাব এটা দেবে আরেকটু বিস্তারিতভাবে আমরা এবার দেখে নেব। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে। একাদশে রাহু এবং তৃতীয় বৃহস্পতির দ্বারা এই চন্দ্র দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন গ্যাপ যেটা আছে সেটা আজকে মেটানোর চেষ্টা করবেন। কোনো বন্ধু বা পড়শি বা যাদের সঙ্গে আপনারা একটু সময় কাটান, আপনার সামাজিক পরিচিত, তাদের হস্তক্ষেপের মাধ্যমে বা তাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা কিন্তু মিটতে চলেছে। ব্যবসায়িক কোনো লাভের মুখ আপনি দেখবেন। আপনার রিয়েল এস্টেট সংক্রান্ত লাভ কিন্তু হতে পারে। এছাড়া সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যারা আছেন তারাও বিশেষ সাফল্য দেখতে পারবেন। তবে কোনো কন্ট্রোভার্সিয়াল কমেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে করবেন না। যদি করেন তাহলে সেটার জন্য কিন্তু আপনার সামাজিক সম্মানহানি হতে পারে বা আপনি পাবলিক ট্রায়ালের মুখে পড়তে পারেন। তাই সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করার চেষ্টা করবেন। বুধ এই মুহূর্তে চতুর্থভাবে অশ্লেষা নক্ষত্রের শেষের দিকে আছে, কর্কট রাশি পেরিয়ে খুব তাড়াতাড়ি সিংহ রাশিতে প্রবেশ করবে। তাই এই সময় কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব একটা কিন্তু ভালো না। সিদ্ধান্ত যদি কিছু নিতেই হয় তবে একটু ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করবেন। নিতান্তই যদি আজকে কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে কোনো জ্ঞানী বা এক্সপেরিয়েন্স ব্যক্তির সঙ্গে সঠিকভাবে পরামর্শ করে, যারা কারোর দ্বারা ম্যানিপুলেটেড হয়ে সিদ্ধান্ত নেবেন না, যারা একটু ভালোভাবে আপনাকে বোঝাবেন, যাদের বিশ্বাস করা যায়, যাদের বুদ্ধি নেওয়া যায়, তাদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। আপনি ঋণ সংক্রান্ত ব্যাপারে বড্ড বেশি সমস্যায় জর্জরিত আছেন এবং এই সমস্যাটা যদি আপনাদের দীর্ঘদিন ধরে বিব্রত করে থাকে, তবে সেই সমস্যা কাটার যে চাবি সেটা কিন্তু এবার ঘুরতে চলেছে। কারণ বুধ আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে খুব তাড়াতাড়ি চতুর্থভাবে, এবং বর্তমানে এটা একদম অশ্লেষা নক্ষত্রের শেষের দিকে আছে। তো বুধের এই যে গোচরটা হবে, এটা কিন্তু আপনার রাশি লগ্নের জন্য একটি কনফিউশন সৃষ্টি করতে পারে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতি এবং রাহু একসাথে আপনার ষষ্ঠভাবে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, যেটা হচ্ছে আপনার তৃতীয় পতি, আপনি ভীষণ স্ট্র্যাটেজিক মুভমেন্টের মাধ্যমে নিজের আর্থিক ইনকাম বৃদ্ধি করবেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য হতে পারে। কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগের সূত্রপাত হতে পারে, যেটা ভবিষ্যতে আপনার জন্য ভালো অর্থ আনবে। হয়তো এখন আপনি কিছু শুরু করলেন এবং দিন সাতেক পর আপনার অর্থাগম শুরু হলো, এরকম কিছুও কিন্তু হতে পারে। তবে কোনো ভালো সুযোগ আপনার জীবনে শুরু হতে চলেছে। সাংসারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনাকে করতে হতে পারে। বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে বসবাস করার পরিকল্পনাও আপনি এই সময় কিন্তু করতে পারেন। নিজের ডেইলি রুটিনের দিকে একটু ফোকাস রাখুন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন। আজকের দিনে কোনো রকম লাইফস্টাইল চেঞ্জ আজকে কিন্তু আপনি শুরু করতে পারেন। আপনার জন্য, আপনার স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সেটা ভালো হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি,
মিথুন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। আপনাকে বিশেষভাবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। খাবার-দাবার খুব মেপে খাবেন। কারণ আপনার ২য় ভাবে আপনার লগ্নপতি বুধ এই মুহূর্তে একদম কর্কট রাশির শেষের দিকে আছে এবং সিংহ রাশিতে প্রবেশ করবে। জলরাশি থেকে অগ্নিরাশিতে যাবে। ফলে একটা ডিসকমফর্ট, শারীরিক ডিসকমফর্ট কিন্তু একটা হতে পারে। আপনি কিন্তু এই বিষয়টায় কেয়ারফুল থাকবেন। যদি আপনার নার্ভের সমস্যা থাকে সেটা বৃদ্ধি পাবে। মাইগ্রেন জাতীয় সমস্যা, অ্যাসিডিটি, ব্লোটিং, আইবিএস এই ধরনের যেকোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে। তাই স্বাস্থ্যের খেয়াল রাখুন, খাওয়া-দাওয়াটা একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। আর্থিক কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য দিনটি ভালো না। কোনো রকম ইনভেস্টমেন্ট যদি করতে চান তবে অবশ্যই কোনো এক্সপেরিয়েন্সড পারসনের, প্রফেশনাল পারসনের পরামর্শ নিয়ে তবেই করবেন। কোনো রকম রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো নয়। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তবে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো ব্যাপারে আপনার কনফিউশন মনে হয় তাহলে একটু সময় চেয়ে নেবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং পারিবারিক যে ব্যক্তিগত জীবন এই দুয়ের মধ্যে একটা টানাপোড়েনের সৃষ্টি হতে পারে। হয়তো কেরিয়ারে কোনো চেঞ্জ হলো যেটার কারণে আপনি বাড়িতে আর সময় দিতে পারছেন না বা বাড়ি থেকে আপনাকে দূরে যেতে হলো এবং এই কারণে আপনি একটু মানসিক বিড়ম্বনার মধ্যেও পড়তে পারেন। তো একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনার কমিউনিকেশন একটু হেডস্ট্রং হয়ে যেতে পারে, তাই কমিউনিকেশন খুব ঠান্ডা মাথায় নিজের মনের অ্যাংজাইটিগুলোকে কমিউনিকেশনের মাধ্যমে বের করে শত্রু বাড়াবেন না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ, এমনকি বিদেশে যাওয়ার অবধি সুযোগ আপনি কিন্তু এই সময় পেতে পারেন। আপনার গুরু বা মেন্টরের কথা কাজে লাগানোর চেষ্টা করুন এবং তাদের সঙ্গে বাকবিতণ্ডা বা কোনো রকম দ্বন্দ্বে জড়াবেন না। কোনো রকম ধর্ম সংক্রান্ত মন্তব্য করতে গিয়ে কিন্তু বিড়ম্বনায় পড়তে পারেন। ধর্মীয় কোনো মন্তব্য বিতর্কে জড়াবেন না। এ ব্যাপারে একদম নো কমেন্টস মুডে চলে যান এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। তো এখানে কি কম্বিনেশন হচ্ছে যে চন্দ্রের ওপর বৃহস্পতি এবং রাহু দৃষ্টি একসাথে পড়ছে এবং চন্দ্র হলো আপনার লগ্নপতি। যেহেতু আপনার লগ্নে বুধ এই মুহূর্তে অশ্লেষা নক্ষত্রে গোচর করছে এবং প্রায় এটা শেষের দিকে, আপনার কিন্তু শারীরিক ডিসকমফর্ট খুব বেশি বেড়ে যাবে। আপনার মাইগ্রেনের সমস্যা থাকলে বাড়বে, নার্ভের সমস্যা বাড়বে, অ্যালার্জি সংক্রান্ত, স্কিন সংক্রান্ত সমস্যা। বিশেষ করে আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বুধ যখন ডিসকমফর্টে থাকে তখন কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়। তো আপনাকে স্বাস্থ্যের বিশেষ খেয়াল অবশ্যই রাখতে হবে। বাড়িতে কোনো রকম অশান্তি যেন আপনার নার্ভে চাপ সৃষ্টি না করে এই বিষয়ে একটু বাড়ির লোকেদের কেয়ারফুল থাকতে হবে এবং আপনি নিজেও আপনার বাড়িতে কোনো কর্কট রাশির জাতক জাতিকা থাকলে এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু দিনটি একদম ভালো নয়। আর্থিক কোনো স্ক্যাম থেকে বরং আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে উত্তরাধিকার সূত্রে বা ইন্স্যুরেন্সের মাধ্যমে ফাটকা কোনো লাভ কিন্তু আপনার হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো দুর্ঘটনার মাধ্যমে যে অর্থপ্রাপ্তি এই ধরনের একটা যোগ কিন্তু থেকে যাচ্ছে। আপনার মানসিক যে অ্যাংজাইটি, চাপ, ভয়, ভীতি এগুলো আর যদি আপনাকে বিব্রত করে তবে নিজের ইষ্ট দেবতার জপ করুন এবং আধ্যাত্মিক চেতনায় মনকে নিবিষ্ট করে নিজের ভয় ভীতিগুলোকে কাটিয়ে তুলুন। আপনার ওভারঅল মেন্টাল হেলথের ওপর আপনার কিন্তু শারীরিক সুস্থতা অনেকটাই নির্ভর করবে এই সময়। তাই এই বিষয়গুলোতে একটু কেয়ারফুল থাকবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে। তো আপনার তৃতীয়ভাবে চন্দ্র থাকছে এবং আপনার সপ্তম ভাব ও একাদশ ভাব থেকে রাহু ও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো আপনার লেখা বা সোশ্যাল মিডিয়া বা কোনো রকম এই ধরনের যদি প্রফেশন থাকে, শৈল্পিক কাজ থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। আপনাদের মধ্যে কেউ যদি রাইটার থাকে তাহলে কিন্তু কিছু নতুন চিন্তাভাবনা, এবার নতুন চিন্তাভাবনা কিন্তু রাইটারদের মাথায় প্রায়ই আসে, কিন্তু সেটা সবসময় লিখে ফেলা সম্ভব হয় না, ফলে সেই ভাবনা চিন্তাগুলো উধাও হয়ে যায়। তো যদি আজকে কোনো নতুন ধরনের ভাবনা চিন্তা আসে অবশ্যই সেটা কোনোভাবে নোট করে রাখার চেষ্টা করুন এবং আজকে কিছু ইউনিক ভাবনা চিন্তা, কোনো ইউনিক কনসেপ্ট লেখালেখির জন্য সিংহ রাশির জাতকরা যদি লেখালেখির সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু তাদের মাথায় আসবেই। আপনাদের কমিউনিকেশন স্কিল খুব বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়ায় কেউ যদি যুক্ত থাকেন তবে সেক্ষেত্রেও ভালো রকম সাফল্য দেখতে পাবেন এবং আপনারা ভীষণ ইউনিকভাবে পারফর্ম করবেন যে কোনো প্ল্যাটফর্মে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা অফিসে কোনো বোর্ড মিটিংয়ে হোক বা আপনার কোনো টিচার হিসেবে আপনি কোনো ক্লাসরুমে যান, যেখানেই যান না কেন আপনার কমিউনিকেশন ভীষণ স্ট্রং হবে এবং আপনার কথা মানুষ শুনবে। আপনার কথা আপনার সম্মান এবং ফলোয়ার দুটোই বৃদ্ধি করবে। বৈবাহিক কথাবার্তা কিছুটা এগিয়ে যেতে পারে, কোনো নতুন যোগাযোগ আসতে পারে, কোনো পুরনো যোগাযোগের মধ্যে গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে। তবে যাই হোক না কেন একটা জিনিস মাথায় রাখবেন, সিংহ রাশি আপনার লগ্নে যেভাবে কেতু গোচর করছে এবং
আগামী কিছুদিনে যা গ্রহের কম্বিনেশন তৈরি হবে, আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী ১ মাস না নেওয়ারই চেষ্টা করবেন। বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে বা বৃহত্তর কোনো ব্যবসায়িক ডিলের ক্ষেত্রে। যদি আপনি ব্যবসা করেন তাহলে ছোটখাটো ডিল তো আপনাদের করতে থাকতেই হবে। আমি তো এটা বলতে পারি না যে ১ মাস কোনো ডিলই করবেন না। কিন্তু বৃহত্তর যদি কোনো ব্যবসায়িক ডিল আপনি করতে চান যেটা লং টার্ম আপনার ব্যবসাকে অ্যাফেক্ট করতে পারে, তবে সেটা কিন্তু করবেন না আগামী ১ মাস। কারণ এই আগামী ১ মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন কিন্তু আপনারা নোটিস করবেন এবং আপনারা দেখবেন যে অনেক কিছু গোপন আপনাদের সামনে কিন্তু চলে আসছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আসবে। তাই একটু মানসিকভাবে স্টেডি থাকুন এবং কোনো লং টার্ম সিদ্ধান্ত এই সময় নেবেন না এবং বৈবাহিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যও সময়টি ভালো না। যোগাযোগ যদিও আসবে, একটু সময় নিন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলেও কোনো রকম কমিটমেন্টে যাওয়ার আগে একটু সময় নেওয়ার চেষ্টা করুন। ছোটখাটো কোনো ভ্রমণের মাধ্যমে আপনারা কিন্তু কোনো ভালো আয়ের একটা সম্ভাবনা আপনাদের আছে। আপনারা গুরু বা মেন্টর স্থানীয় ব্যক্তিদের থেকে কোনো ভালো পরামর্শ পেতে পারেন। তবে আপনার এগেইনস্টে কোনো রকম মিথ্যা রটনা বা কেউ শত্রুতা করে, হিংসা করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এরকম ঘটনাও কিন্তু অসম্ভব নয়। তাই এই বিষয়টাতে কেয়ারফুল থাকবেন। আগামী ৩-৪ দিন সিংহ রাশির জাতকরা অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। কারণ আপনার যেটা ধনপতি সেটা হচ্ছে বুধ এবং সেটা এই মুহূর্তে কর্কট ও সিংহ রাশির মধ্যে আছে এবং ভীষণ আনকমফোর্টেবল আছে। তাই অন্তত ৩০ তারিখটা পার করে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কারণ বুধ যখন আনকমফোর্টেবল আছে তখন আপনারা যদি কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেন, আপনাদের দশা মহাদশা যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু একটা হিউজ লসের সম্ভাবনা চলে আসে। সেই কারণে আমি বলছি আপনার ব্যক্তিগত চার্টে যদি সেই সাপোর্টটা থাকে তাহলে আপনারা ক্ষতির জায়গায় লাভও পেতে পারেন। কিন্তু ব্যক্তিগত চার্ট যেহেতু আমি দেখছি না, তাই ইন জেনারেল আমি বলব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিসিশন এই সময় না নেওয়ারই চেষ্টা করুন। কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন এবং খাওয়া-দাওয়া একটু সংযতভাবে করুন, শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং ষষ্ঠ ও দশম ভাব থেকে রাহু ও বৃহস্পতি এই দ্বিতীয়ভাবে চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, কোনো প্রমোশন হতে পারে, কোনো বদলি হতে পারে, যেকোনো রকম পরিবর্তন কিন্তু আপনি এই সময় নোটিস করবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে আপনার সামাজিক রেপুটেশনও বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কেরিয়ার সংক্রান্ত বিষয়ের জন্য আপনাকে বাড়ি থেকে দূরে, পরিবারের থেকে দূরে কোথাও গিয়ে থাকার চিন্তাভাবনা করতে হতে পারে। আপনার কিন্তু এই যে কেরিয়ার সংক্রান্ত পরিবর্তন সেটা আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, যে প্রফেশনেই আপনি থাকুক না কেন, সেটার জন্য কিন্তু ভবিষ্যতে আপনি আপনার ফ্যামিলিকে বেটার সাপোর্ট দিতে পারবেন এবং সেটা আপনার জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হবে। তবে এই বুধ যেহেতু আনকমফোর্টেবল আছে সেই কারণে আপনাকে কিন্তু বিশেষ করে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কোনো রকম দুর্ঘটনা থেকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কন্যা রাশির লগ্নে মঙ্গল এবং সপ্তমে শনি বক্রী দৃষ্টি দিচ্ছে। তাই অবশ্যই আপনারা স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং রাস্তাঘাটে অতি সাবধানতা অবলম্বন করুন। বাড়িতে আগুন বা জল বা ইলেকট্রিসিটি এই জাতীয় বিষয়গুলো একটু কেয়ারফুলি রাখুন, কারণ আপনাদের যদি পার্সোনাল চার্ট সেরকম কম্বিনেশন দেখায় তাহলে কিন্তু একটু সমস্যা আসতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, কারণ আমি জেনারেল রিডিং দিচ্ছি। যাদের কঠিন একটু দশা মহাদশা চলছে, যাদের দশা মহাদশায় রিস্ক আছে, ফাঁড়া আছে, তাদের আজকের দিনটা সাবধানতা অবলম্বন করতে হবে। তাই প্লিজ এই সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করবেন। মুখের কথাবার্তা ভীষণ রাফ হয়ে যেতে পারে, তো ইগোইস্টিক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। মেবি আপনি খারাপ কিছু মিন করছেন না, কিন্তু সামনের জন সেটা ভুলভাবে নিয়ে আপনাকে শত্রু বানিয়ে ফেলতে পারে। তাই এই ব্যাপারটাতেও আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার লগ্নে চন্দ্র গোচর করছে এবং আপনার পঞ্চম ও নবম থেকে রাহু ও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। তাদের ক্রিয়েটিভ অ্যাবিলিটি বৃদ্ধি পাবে, তারা ভীষণ সৃজনশীল থাকবে এবং নতুন নতুন কিছু আবিষ্কারও করতে পারে যারা রিসার্চ সংক্রান্ত ফিল্ডে আছে, এবং নতুন যে কোনো জিনিস তারা সহজে শিখে যাবে। স্ট্র্যাটেজিক্যালি তারা পড়াশোনা করতে পারবে এবং কম্পিটিশনের ক্ষেত্রেও তারা ভালো পারফর্ম করবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ হঠাৎ করে পেয়ে যেতে পারেন। গুরু বা মেন্টরের সাহায্য আপনারা আজকে পাবেন। আপনার আধ্যাত্মিক বা ধর্মীয় যে চিন্তাভাবনা সেটাকে কেউ যদি চ্যালেঞ্জ করে তবে সেটাতে রিয়্যাক্ট করবেন না। আপনার ধর্মীয় চিন্তাভাবনাটা যে ঠিক সেটা সারা পৃথিবীর কাছে প্রমাণ করে বেড়ানো তো আপনার কাজ নয়।
তাই কেউ যদি আপনাকে উস্কায়, কোনো ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য আসলেই আপনি কিন্তু রিঅ্যাক্ট করে কোনো কথা বা কোনো কমেন্ট করে ফেলবেন না। নিজেকে সংযত রাখবেন, কারণ এইটা একটা খুব সহজ ট্র্যাপ, মানুষকে কিন্তু সমস্যায় ফেলে দেয়। তাই অবশ্যই এই ধরনের ব্যাপার থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ আছে এই সময়, তাই তারা কোনো রকম মিথ্যা রটনা বা হিংসা করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিনা এই ব্যাপারটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার বুদ্ধি ভীষণ ভালো কাজ করবে এই সময়, কিন্তু আপনি আপনার প্রজ্ঞা দিয়ে এবং স্ট্র্যাটেজি দিয়ে ২ তরফ থেকেই আপনি ফুল সাপোর্ট পাবেন এবং নিজের কেরিয়ারে এগিয়ে যাবেন। আর নিজের শত্রুদেরও খুব একটা আপনি সুযোগ দেবেন না। তবুও সাবধানতা অবলম্বন করা কর্তব্য, কারণ এটা জেনারেল রিডিং এবং আপনার পার্সোনাল চার্ট তো আমি দেখতে পাচ্ছি না, তাই কোনো রকম সমস্যা যাতে না হয় তাই আমি আগে থেকেই সাবধানতা অবলম্বন করছি। আপনি এই মুহূর্তে আরও একটা জিনিস লক্ষ্য করুন, আপনার লগ্ন বা রাশি হচ্ছে তুলা এবং শুক্র আপনার লগ্নপতি বা রাশির অধিপতি আছে কিন্তু চন্দ্রের রাশিতে। ফলে কর্কট এবং তুলার মধ্যে কিন্তু একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে। তো আজ আপনার ফোকাসটা মেইনলি থাকবে কেরিয়ার সংক্রান্ত। তো কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তবে অনেক বিয়ে কিন্তু এবার একটু শেষের দিকে আসছে। বৈবাহিক ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে, আপনার চতুর্থ ও অষ্টম ভাব থেকে রাহু ও বৃহস্পতি এতে দৃষ্টি দিচ্ছে। তো আপনি আপনার মেন্টাল অ্যাংজাইটি আজ একটু রিলিজ করবেন আপনি। আপনার নিজস্ব স্ট্র্যাটেজির মাধ্যমে কেরিয়ার সংক্রান্ত যে বাধা বিঘ্ন আপনার যাচ্ছে সেটা কিন্তু আপনি আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এবং রাস্তা পাবেন। যদিও পুরোপুরি পাবেন না, একটু সময় লাগবে, তবু আস্তে আস্তে আপনি কিন্তু রাস্তা পাবেন। আপনার নবমপতি আপনার দ্বাদশে আসছে এবং আপনার নবমপতি ও দ্বাদশপতির মধ্যে এক্সচেঞ্জ। তো আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য দিনটি খুবই ভালো। আর যদি কোনো পূজা প্রার্থনা ইত্যাদি করেন তো খুব ভালো কাজ হবে এবং আপনি আজকে যদি মেডিটেট করেন তাহলে অসম্ভব মানসিক শান্তি আপনি এই সময় কিন্তু লাভ করবেন। আপনার যারা ক্ষতি করে, আপনার যারা শত্রু বা ক্ষতি চায়, তারা কিন্তু একটু র্যাডারের মধ্যে থাকবে এবং তারা আপনার ক্ষতি করার হয়তো এখনও চেষ্টা করছে, কিন্তু নির্দিষ্ট সময় তারা তাদের যথাযথ শাস্তি যখন পাবে তখন কিন্তু আপনি নিজেও সেটা দেখতে পাবেন। আপনার অষ্টমপতি বুধ এই মুহূর্তে আপনার নবমে কর্কট পার করে সিংহের দিকে এগোচ্ছে। বুধ শুধু আপনার অষ্টমপতি না, আপনার একাদশপতিও বটে। তাই বুধ কিন্তু বৃশ্চিক রাশির জন্য মারক গ্রহ এবং বুধ এই মুহূর্তে খুব আনকমফোর্টেবল আছে, কর্কট রাশি পেরিয়ে আপনার দশমভাবে প্রবেশ করতে চলেছে এবং এই যে গোচরটা হচ্ছে, তো এইটা আপনার জন্য অবশ্যই কিছু মিক্সড একটা ফল আনবে, ভালো খারাপ সেটা নিয়ে আমি পরে বলবো। তবে এই যে এই মুহূর্তে এই আজকের দিনটা একদম ডিসকমফোর্টের মধ্যে যেহেতু বুধ আছে, তো আপনাকে কোনো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি হঠাৎ কোনো দুর্ঘটনার মাধ্যমে উত্তরাধিকার বা ইন্স্যুরেন্সের মাধ্যমে কিছু লাভ করতে পারেন। আপনার কোনো কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনাকে মানুষের কাছে ছোট করা হতে পারে, ক্ষতি করা হতে পারে আপনার। আপনার সোশ্যাল সার্কেলে আপনাকে হ্যারেস করার একটা চেষ্টা বা আপনার গুপ্ত শত্রুদের অ্যাক্টিভ হওয়া, এই ধরনের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। তো একদম লো প্রোফাইল মেনটেন করুন। কেউ আপনাকে ট্রিগার করলে বেশি রিঅ্যাক্ট করতে যাবেন না। টোটালি ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন, ঈশ্বরের কাছে সারেন্ডার করে নিজের সমস্ত সমস্যা বলে দিন, ভালো খারাপ তিনি দেখে নেবেন। কারণ এই মুহূর্তটা একটু ডিফেন্সে থাকার এবং অফেন্ড করার সময় এটা নয়। অ্যাটাক মুডে যাবেন না, একটু ডিফেন্সে থাকুন এবং নিজেকে সিকিওর রাখুন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার একাদশভাবে চন্দ্র গোচর করছে এবং আপনার তৃতীয় ও সপ্তম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো বৈবাহিক কোনো কথাবার্তার জন্য দিনটি ভালো, তবে সেক্ষেত্রে কোনো গোপন কথা যেন না রয়ে যায়, এই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা কমিউনিকেশনের দিক থেকে খুব ভালো উন্নতি করবেন। সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করেন তাহলে কিন্তু একটা সাকসেসের সম্ভাবনা আছে। আপনার কথা আজকে অনেকে শুনবে। ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনি সাইন করবেন, যে কারণে আপনার কিন্তু ভালো উন্নতি দেখা যাচ্ছে। আপনার অষ্টমে আপনার সপ্তমপতি কিন্তু একদম কর্কট এবং সিংহ রাশির মধ্যে গোচর করছে। তো আপনার বৈবাহিক যোগ তো মোটামুটি অনেক দিন ধরেই চলছে। তো এই যে বুধ গোচর করছে এই সময়টাতে একটু কিন্তু কেয়ারফুলি ডিল করবেন। এই সময় কিন্তু একটু কথাবার্তার মধ্যে গন্ডগোলও চলে আসতে পারে, কারণ আপনার সপ্তমপতি বুধ কিন্তু ডিসকমফর্টে যাচ্ছে। নতুন সম্বন্ধ আসছে, কথাবার্তা হতে তো একটু সময় লাগবে, কিন্তু পুরনো কোনো কথাবার্তা যদি চলে, যেটার সম্ভাবনা বেশি, তবে সেই কথার মধ্যে কিন্তু একটু গন্ডগোল আসার সম্ভাবনা আছে। এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন এবং ভীষণ পরিচ্ছন্ন কথাবার্তার মাধ্যমে বৈবাহিক কথাতে এগোবেন, কারণ এইটা খুব জরুরি একটা সুস্থ দাম্পত্য জীবনের জন্য। ব্যবসায়িক কোনো ডিল এই সময় করাটা ঠিক হবে না। যদি করেন তাহলে অবশ্যই ভালো করে সব পেপারস দেখে বুঝে, সমস্ত ক্লজ বুঝে নিয়ে তবেই এগোবেন।
আপনি আপনার কেরিয়ারের ব্যাপারে অতিরিক্ত ফোকাসড হবেন এবং কেরিয়ারের ব্যাপারে যতটা আপনি করতে চাইবেন ততটা কিন্তু আপনার করা হয়ে উঠবে না। এর ফলে আপনি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করবেন। তো অতিরিক্ত নিজেকে চাপ দেবেন না। শান্তভাবে এগিয়ে যাবেন জীবনে এবং সময়ের সাথে চলার চেষ্টা করুন। সময়কে পার করে তো কেউ যেতে পারে না। তো আপনি সময়ের আগে য বেশি সাকসেস পাওয়ার চেষ্টা না করে একটু রিল্যাক্সে থাকুন, একটু মেডিটেট করুন এবং সময়ের কাজ সময়কে করতে দিন। আপনার কাজ আপনি করতে থাকুন, সময়ের সাকসেস সময়ে চলে আসবে। তো একটু ঠান্ডা মাথায় দিনটাকে কাটানোর চেষ্টা করুন। নচেৎ আপনার বাড়িতে এবং বাইরে কোনো ঝগড়া ঝামেলা বা অপ্রীতিকর পরিস্থিতিতে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির দশমভাবে চন্দ্র গোচর করছে এবং দ্বিতীয় ও ষষ্ঠ ভাব থেকে রাহু ও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনার চাকরির কোনো চেষ্টা যদি করে থাকেন তো হঠাৎ সেক্ষেত্রে কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত ভালো। তবে বৈবাহিক কোনো যোগাযোগ যদি আসে সেই কথাবার্তা এগোনোর জন্য কিন্তু সময়টি ভালো না। কোনো সম্বন্ধ আসলে একটু ৩-৪ দিন দাঁড়িয়ে যান। বুধকে সিংহ রাশিতে আস্তে, আস্তে গোচর করতে দিন। তারপরে এগোবেন, কারণ এই সময়টা এই ধরনের কথাবার্তার জন্য ভালো না। বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং বুধ যখন ডিসকমফোর্টে আছে তখন কিন্তু আপনার ডেইলি রুটিন কোনোভাবে নষ্ট হতে পারে, আপনার স্বাস্থ্যের হানি হতে পারে। তাই অবশ্যই এই দুটো ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। যদিও বৃহস্পতি ষষ্ঠভাবে আছে তবুও কিন্তু আপনার যদি স্বাস্থ্যের সমস্যা এই সময় আসে তাহলে কিন্তু আপনাকে ভালো রকম ভুগতে হতে পারে। নিজের গুরু বা মেন্টরদের সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলায় জড়াবেন না, তাদের কথা শান্তভাবে শুনবেন। অনেক সময় তাদের অনেক ইনস্ট্রাকশন, অনেক কথাবার্তা আপনার ভুল মনে হবে। আপনার মনে হবে এই কথাটা শোনার কোনো যুক্তি নেই। তবে সেই ফ্রাস্ট্রেশনটা প্রকাশ কীভাবে করবেন সেই ব্যাপারে একটু মাইন্ডফুল থাকুন। কথাবার্তা, কমিউনিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কমিউনিকেশনটা যদি ঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনার কথাও মানুষের সম্মান দিয়ে শুনবেন। তবে নিজের কথা রাখার সময় কাউকে অসম্মান করে ফেলা থেকে বিরত থাকবেন। আপনি কোনো আর্থিক ডিসিশন আজকে কিন্তু নিতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ আর্থিক ডিসিশন নেওয়ার হলে আমি বলব আজকের দিনটা খুব একটা ভালো না। একটু দাঁড়িয়ে যান, একটু কয়েকদিন পরে নিন। আর যদি নিতান্তই আপনাকে নিতে হন তবে বৃহস্পতির এনার্জিটাকে কাজে লাগান। সেটা হলো কোনো জ্ঞানী, এক্সপেরিয়েন্স, প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিয়ে আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার নবমভাবে। আপনার নবমভাবে চন্দ্র গোচর করছে। আপনার লগ্ন থেকে রাহু এবং পঞ্চম ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে। আপনি কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আপনার পিতার সাথে কোনো মিনিংফুল কনভারসেশন আজ হতে পারে। আপনার বাবার সাথে কথাবার্তার মাধ্যমে আপনার মানসিক যে বিড়ম্বনা, যে হ্যাজার্ড, যে মানসিক চাপের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটার মধ্যে থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বৈবাহিক কোনো সমস্যা যদি চলে তবে সেটাকে ডাইরেক্ট অ্যাড্রেস করার জন্য আজকের দিনটা খুব একটা যে শুভ আমি তা বলব না। তবে যদি অ্যাড্রেস করেন তবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে বেশি ইন্টারফেয়ার করতে না দিয়ে পার্সোনালি নিজেদের মধ্যে কথা বলাটাই ভালো। নিজেরা নিজেদের কথা বলবেন এবং সমস্যা মেটানোর চেষ্টা করবেন। তৃতীয় ব্যক্তির প্রবেশ হলে কিন্তু সমস্যা মেটার সম্ভাবনা কমে যায়। ব্যবসায়িক কোনো ডিল আপনারা আজকে করতে পারেন। ভালো কোনো ডিল করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে এবং পার্টনারশিপের ব্যবসায় আপনার কিন্তু কোনো লাভও হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন শুভ সূচনা আজকে হতে পারে। তবে আপনার কোনো কমিটমেন্টে এই সময় যাওয়া উচিত না। ২-৩ দিন অপেক্ষা করে বুধ একটু স্টেবল হওয়ার পরে তারপরেই কোনো কমিটমেন্টে যাওয়া আপনার জন্য ভালো হবে। কারণ কোন বিষয়টা কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয় কেউ তো জানে না। তাই একটু ২ দিন দাঁড়িয়ে যাওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ। আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে বা ডাইজেস্টিভ কোনো সমস্যা থাকে বা আইবিএস থাকে, এই ধরনের রোগ যদি থাকে অর্থাৎ বায়ু রোগে যদি আপনি ভোগেন বা কোনো তাহলে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং আপনার কিন্তু জ্বর, জ্বালা বা মানে হিটজনিত যে শারীরিক সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আপনার দেখা যেতে পারে। তাই খাওয়া-দাওয়া অত্যন্ত মাইন্ডফুলভাবে করুন এবং শরীরের একটু যত্ন নেওয়ার চেষ্টা করুন। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার পরিবারে বা ওভারঅল আপনার লাইফে কোনো দুর্ঘটনার জন্য আপনি কোনো উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স জাতীয় অর্থ প্রাপ্তি এই সময় কিন্তু আপনার হতে পারে। তবে আর্থিক বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড থাকবেন এই সময় ওভারঅল। এই ব্যাপারটা একটু আপনার থাকবে কিছুদিন অবধি। আর্থিক ব্যাপার নিয়ে এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু আপনার বাড়িতে অশান্তি রূপে ধরা দেবে। তাই এই ব্যাপারগুলো থেকে বিরত থাকুন এবং মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিটাকে একটু ডিল করুন। এই সময়টা একটু ঠান্ডা মাথায় কাটানোই আপনার জন্য ভালো হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার অষ্টম ভাবে এবং আপনার দ্বাদশ ভাব থেকে রাহু ও চতুর্থ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের উপর। তো আপনার মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ থাকছে। আপনার জীবনে যা কিছু সমস্যা
ভালো খারাপ পরিস্থিতি সব কিছু সারেন্ডার করে দিয়ে একটু মেডিটেশনের মুডে যান, দেখবেন সমস্যাগুলো আপনিই রিজলভ হয়ে যাচ্ছে। কারণ মীন এমন একটা রাশি যেখানে কিন্তু আমাদের যে স্বাধীন ইচ্ছা, আমাদের তো একটা ফ্রি উইল থাকে, আমরা কি করছি, আমরা কি চাইছি, সেটাও আমাদের জীবনে একটা ভূমিকা পালন করে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে সেটা কিন্তু চলবে না। আর বিশেষ করে আরও চলবে না, কারণ শনি বকরি অবস্থায় এখন আপনাদের লগ্নে গোচর করছে। তো আপনাদের জীবন নিয়ে আপনাদের যদি কোনো নৈরাশ্য, সমস্যা, অভিযোগ ইত্যাদি থাকে, তো সেটাকে সারেন্ডার করে দিন, সেটাকে বেশি প্রশ্রয় দেবেন না। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে, তবে নতুন কোনো বৈবাহিক কথাবার্তার জন্য সময়টি ভালো না। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে ফেলবেন অথবা কখনো কিছুই করবেন না, এগোবেনই না। এইরকম একটা বিষয় হবে। অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন, হয়তো কোনো দিন আপনার মনে হলো আজ সকালে আমি এতগুলো কাজ করব, এই কাজ করব, ওই কাজ করব, অতিরিক্ত কাজ করলেন। আবার পরের দিন এরকম হলো যে আপনার কিছুই ভালো লাগছে না। তো এই এনার্জি ব্যালেন্সটা কিন্তু রাখার চেষ্টা করুন। খাওয়া দাওয়া ঠিক করুন, নিজের শরীরের খেয়াল রাখুন। আপনার যদি জব রিলেটেড কোনো সমস্যা চলে, তো সেই ব্যাপারেও কোনো সিদ্ধান্ত এই সময় আপনি না নেয়ারই চেষ্টা করুন। কারণ আগামী ১ মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সিংহ রাশিতে হতে চলেছে, যেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব। আপনার ডেইলি রুটিন, আপনার স্বাস্থ্য, আপনার রোগ, ঋণ ইত্যাদি যাবতীয় সমস্যার মধ্যে কিন্তু কিছু নতুন আপনি অনুভব করতে চলেছেন, যেটা আপনার জীবনে পরিবর্তন আনতে বাধ্য। তাই এই সময় অতিরিক্ত নৈরাশ্য নিজের মধ্যে আসতে দেবেন না এবং ঈশ্বরের কাছে সারেন্ডার করে একটু মেডিটেট করুন। এবং যখনই আপনি মীন রাশির জাতক হিসাবে, বিশেষ করে আপনি যখন সারেন্ডার করে দেবেন যে এটা যা হচ্ছে হোক, যা হবে আমি সেটাই মেনে নেব, তখন কিন্তু আপনার জীবনে পজিটিভ ইভেন্ট হতে শুরু হবে। এটা হয়তো শুনতে আপনার অবাক লাগবে, কিন্তু এটা মানসিকভাবে যদি করতে পারেন, তাহলে আপনি দেখবেন পরিবর্তন শুরু হবেই। আপনার মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন, কারণ বুধ এই মুহূর্তে একটু আনস্টেবল সিচুয়েশনে আছে। আপনি ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে নিয়ে নেবেন না। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা ভালো না। বুধকে একটু স্টেবল হতে দিন, পারলে একটু কন্যা রাশিতে আসুক, তারপরে আপনি ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং নিজের শরীর, স্বাস্থ্য ও মনের খেয়াল রাখুন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।